প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের গল্প ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাহলে আজকের গল্প শুরু করছি। আজকে যে আমি গল্প বলতে যাচ্ছি তা হলো একতরফা ভালোবাসা। বিছানার উপরো হয়ে শুয়ে আয়নার নিচলে চোখে ডুবেছিল তিতলি। এমন সময় সুপর্ণা ঘরে এসে ঢুকলেন। তাড়া দিলেন মেয়েকে। তিতলি, আজ কলেজ যাবি তো নাকি? দেখ কটা বাজে। আর দেরি করিস না মা, উঠে স্নান সেরে নে। মায়ের গলা শুনে তড়িঘড়ি হাতের ম্যাগাজিনটা বন্ধ করে বালিশের নিচে ঢুকিয়ে দিয়ে তিতলি দীর্ঘশ্বাস ফেলে ভাবল, আপাতত তার স্বপ্নের রাজকুমারীর ছবিতে আর বোধ হয়ে থাকা যাবে না। সুপার মডেল আয়ন চৌধুরীকে দেখার পর থেকেই তিতলি শুধু ওই একজনের কথাই ভেবে চলেছে। এখন আয়নের একটা ক্যাপশন শোয়ের ছবিতেই সে দেখছিল। তিতলির কাছে দারুণ হ্যান্ডসাম আয়ান, যেন প্রাচীন গ্রিসের কোনো দেবতা ভুল করে পৃথিবীতে জন্ম নিয়েছে। দিনের পর দিন আয়নের প্রতি তার আসক্তি যেন বেড়েই চলেছে। মায়ের কথা মতো বাথরুমে যেতে যেতে তিতলির মনে হলো, যে মানুষটার জন্য সে অস্থির হয়ে উঠেছে তার বিষয়ে তো কিছুই সে জানে না। আয়নকে কি তিতলি কোনোদিন নিজের করে পাবে? বাথরুমে ঢুকে নিজেকে দেখতে লাগলো তিতলি। কাজল কালো গভীর চোখ, সোনালি গমের মতো গায়ের রং, কোমর পর্যন্ত লম্বা চুল। নিজেকে মোহময়ী বলেই মনে হলো তার। সবাই তাকে বলে সে অপূর্ব সুন্দরী, কিন্তু এই সৌন্দর্য আর তার ভালোবাসা কি আয়নকে পাওয়ার জন্য যথেষ্ট? বড় অস্থির লাগলো তিতলির। শাওয়ারের নিচে দাঁড়িয়ে জলধারায় ভিজতে ভিজতে তিতলি নিজেকে শান্ত করতে লাগলো। তারপর তিতলি কলেজের দিকে রওনা দিল। কলেজের ক্যান্টিনে কফির কাপে একটা চুমুক দিয়ে পাশে সরিয়ে রেখেছিল তিতলি। তারপর শুরু করেছিল ইউটিউবের একটার পর একটার শর্টস দেখা। হৃদপত্র স্যারকে নিয়ে তুমুল আলোচনা চলছিল টেবিলের উল্টো দিকে বসে থাকা মধুপর্ণা আর দ্বৈতার মধ্যে। হৃদপত্র স্যার কতটা হ্যান্ডসাম আর কতটা রাগী এটা নিয়ে তর্ক জমে উঠেছিল। দ্বৈতা তো অস্থির হয়ে উঠেছিল হৃদপত্র বিবাহিত কিনা সেটা জানার জন্য। সক্রিয় অংশগ্রহণ না করলেও ওদের টুকরো কথাগুলো মাঝে মাঝে কানে আসছিল তিতলির কানে। বন্ধুদের পাগলামি থেকে নিজেই মনে মনেই হাসছিল সে। ওদের চার বন্ধুর মধ্যে চতুর্থ জন সিরমন বসেছিল তিতলির পাশেই। অনেকক্ষণ ধরেই উসকুস করছিল সিরমন। কফির কাপটা এক চুমুকে শেষ করে সিরমন নাড়া দিল তিতলির হাতে। এই উঠো, फ़ोन को रखो ना यार, हमको मेरे भैया के पास जाना है, इनवाइट करना है। तुम चलोगे क्या? তিতলি ফোনের স্ক্রিন লক করে পাশে সরিয়ে রাখল। সিরমনির দিকে তার বড় বড় টানা টানা দুধ চোখ তুলে প্রশ্ন করল, কিসের জন্য ইনভাইট করতে যাবি সিরমন? তড়বড় করে বলে উঠল, क्या यार, परसों मेरा बर्थडे है ना, भूल गया क्या? मम्मी बोली कॉलेज के पास में ही है, तो आमियो जेनो नितिन भैया के बोले आसी, तुम लोग भी चलो ना मेरे साथ। চারপাশে তাকিয়ে তিতলি দেখে নিল কলেজ ক্যান্টিনের প্রায় খালি হয়ে এসেছে। আরেকটা ক্লাস বাকি আছে, কিন্তু কারোই হয়তো ক্লাসটা করার ইচ্ছে নেই। সবাই বাড়ি পালিয়েছে। সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েগুলো হয়তো ক্লাসে গেছে। তিতলি অবশ্যই ভেবেছিল লাস্ট ক্লাসটা করেই বাড়ি ফিরবে। তাই সিমরনকে কি বলবে ভেবে পাচ্ছিল না সে। এমন সময় হঠাৎ তিতলির মনে পড়ল, নিতিন মানে সিমরনের সেই ভাইটা না, যে বিখ্যাত ফিল্ম ম্যাগাজিন আর্ট আর্টিকেল লেখে। ওর সাথে দেখা হলে আইনের ব্যাপারে হয়তো কোনো খবর জানতে পারা যাবে। এই কথাটা মাথায় আসতে তিতলির মন খুশিতে নেচে উঠল। মুক্তোর মতো হাসি ছড়িয়ে বলল, সে, আরে দোস্ত, তোর বার্থডেতে আমি কি ভুলতে পারি? হঠাৎ করে বললি তো তাই বুঝতে পারিনি। ঠিক আছে চল, কিন্তু ওরা কি যাবে? মধুপর্ণা আর দ্বৈতার দিকে ইঙ্গিত করল তিতলি।
সিমরন অবাক হয়ে জিজ্ঞেস করলো, যাবে না ওরা? লেকিন কিউ? তিতলি সিমরনের হয়ে ওদের কাছে জানতে চাইল। সিমরনের বার্থডে পার্টিতে ওর এক ভাইকে নিমন্ত্রণ করতে যাচ্ছি, তোরা চল না। হৃদব্রত স্যারের সাথে কলপলকে ভাবছিল দুই বন্ধু। তিতলির প্রশ্নে দুজনে হঠাৎ করে বাস্তবের মাটিতে পা রাখতে হলো। মধুপর্ণা দইতার সাথে চোখাচোখি করে বলল, এখনই যাচ্ছিস নাকি তোরা? এখন চলে গেলে তো হৃদ স্যারের সাথে আর কথা বলতে পারবো না। স্যার যখন গাড়িতে উঠবে তখনই তো ওনাকে কোচিং পড়ানোর কথা বলতে হবে। বিস্মিত গলায় প্রশ্ন করল তিতলি, স্যার কি এখন বাড়ি ফিরবেন নাকি? ওনার বেরোতে বেরোতে বিকেল হয়ে যাবে, তোরা কি এতক্ষণ বসে থাকবি? দইতা জেদি গলায় বলল, সে তো থাকতেই হবে, স্যারের সাথে ফিল্মি কথা বলতে গেলে একটু তো করতেই হবে। সিমরন বাধা দিয়ে বলল, লেকিন দোস্ত, তাহলে তো शाम হয়ে যাবে, भैया शायद नाइट शिफ्ट में निकल जाएंगे, বিকেল থাকতেই যেতে হবে। দইটা মাথা নেড়ে বলল, তুই আর তিতলি বরং চলে যা, আমাদের তো থাকতেই হবে। কি করব বল? সরি রে। সিমরন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তিতলি সিমরনের হাত ধরে টেনে ক্যান্টিনের দরজার দিকে যেতে যেতে বলে উঠল, ওকে দেন, তোরা থাক, কাল দেখা হচ্ছে, বাই। দইতা আর মধুকন্যা অবাক চোখে তাকিয়ে দেখল। হঠাৎ করেই যেন তিতলির খুব তাড়া লেগেছে। সিমরনকে নিয়ে দ্রুত পায়ে এসে এগিয়ে যাচ্ছে। তারা তিতলির কথা শুনতে পেল। চল সিমরন, লেট করে লাভ নেই, তোর ভাইয়া নয়তো বেরিয়ে যাবে। অবশেষে তারা নিতিনের বাড়িতে পৌঁছে গেল। ভাই ও বোনের কথার মাঝে না থেকে টেবিলের উপর ছড়িয়ে থাকা ম্যাগাজিনগুলো দেখতে লাগলো তিতলি। তখন একটা ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে নিজের হাটভদ্রকে তিতলি দেখতে পেল। ব্ল্যাক কোট পরে রোমান্টিক চাহনি ছড়িয়ে ছবিতে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আয়ান। ছবিটা দেখতে দেখতে তিতলির মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন সে আয়ানকে সামনে থেকে দেখছিল। কলেজ থেকে ফেরার পথে সেদিন অটো পায়নি তিতলি, হেঁটেই বাড়ি ফিরছিল সে। বৃষ্টিও পড়ছিল। সেদিন ছাতা মাথায় অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বাচ্চা কুকুরের আর্তনাদ শুনতে পেল তিতলি। চমকে ভেঙে দেখল রাস্তার মাঝখানে একটা বাচ্চা কুকুর উল্টে পড়ে কেউ কেউ করছে, আর তার ঠিক সামনেই কিন্তু পশুপ্রেমী তিতলি প্রচণ্ড রেগে গিয়ে ছাতা ফেলে ছুটে গেল কুকুরটার কাছে। বাচ্চা পাপিকে কোলে তুলে গাড়ির যাত্রীদের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠতে গেল তিতলি, কিন্তু পারল না। ড্রাইভারের সিট থেকে নেমে আসা দারুণ স্মার্ট আর হ্যান্ডসাম ছেলেকে দেখে তিতলির সব রাগ কোথায় যেন হারিয়ে গেল। ব্রেক কষে দাঁড়িয়ে আছে একটা 4 হুইলার। বাচ্চাটা চাপা না পড়লেও সম্ভবত ভয়তেই কাঁদছিল। হাঁ করে তার দিকে তাকিয়ে রইল তিতলি। ছেলেটা গাড়ি থেকে নেমে এসে তিতলির দিকে তাকিয়ে বলল, ও আই এম ভেরি সরি, ওকে। আরও কত কিছু বলে গিয়েছিল সেই রাজকুমার, তিতলির কানে ঢোকেনি একটা কথাও। একটু পরে গাড়ি নিয়ে চলে গিয়েছিল রাজকুমার। তারও বেশ কিছুক্ষণ পর হুঁশ ফিরেছিল তিতলির। বৃষ্টির জল ততক্ষণে ভিজিয়ে দিয়েছিল তিতলিকে। এরপর থেকে শয়নে স্বপনে জাগরণে সেই রাজকুমার তিতলির কল্পনার সাথী হয়ে উঠছিল। হারিয়ে যাওয়া রাজকুমারের নামটাও তিতলি জানা ছিল না তখনও। তারপর একদিন হঠাৎ একটা ফিল্ম ম্যাগাজিনে আবার আকাঙ্ক্ষিত মানুষটার ছবি দেখতে পেল তিতলি। জানতে পারল সুপার মডেল আয়ন চৌধুরীকে সে মন দিয়ে ফেলেছে। তিতলির চিন্তার জাল ছিন্ন হয়ে গেল নিতিনের কথায়। आयन चौधरी, ये फ़ोटो रियली बहुत ज़बरदस्त है। एक बार देखने के बाद नज़र हटाना मुश्किल हो जाता है। लेकिन एक बात सोचो, किसी का सूरत देखकर मालूम नहीं पड़ता कि आदमी अच्छा है कि बुरा। কখন যেন সিমরন আর নিতিন দুজনেই তিতলির পেছনে এসে দাঁড়িয়েছিল, খেয়াল করেনি তিতলি।
নিতিনের কথাগুলো শুনে তার বুকের ভেতর উথাল পাতাল করে উঠল, কিন্তু কিছুই বলতে পারল না তিতলি। ভাইয়ের এমন কথায় সিমন বিস্মিত হয়েছিল। নিতিনের পাশের চেয়ারটায় বসে সে প্রশ্ন করল, ऐसा क्यों बोल रहे हो भैया? নিতিন একটা সিগারেট ধরিয়ে খানিকটা ধোঁয়া ছাড়ল, তারপর দুঃখী গলায় বলল, ये आयन चौधरी ऐसा काम किया है कि सुनकर तो हमें विश्वास नहीं हुआ था पहले। कोई इतना खतरनाक कैसे हो सकता है, ये हम रात भर सोच रहे हैं। কথাগুলো শুনতে শুনতে হতভম্ব তিতলি হাঁ করে তাকিয়ে রইল নিতিনের দিকে। বাড়ি ফেরার পথে অটোরিকশাতে বসে থাকতে থাকতে সারা পৃথিবীটাই তিতলির শূন্য ঠেকছিল। নিতিনের কাছ থেকে সে কথাগুলো জানতে পেল। তারপর আর আয়নের প্রতি দুর্বল হওয়া তিতলির উচিত ছিল না, কিন্তু এত কিছুর পরেও মানুষটার প্রতি একটু ঘৃণা হচ্ছে না তিতলির। বারবার মনে হচ্ছিল কোথাও কিছু ভুল হচ্ছে। আয়ন এমন নয়। দুশ্চিন্তাগ্রস্ত তিতলি অটো থেকে নেমে নিজেদের বাড়ির গলির পথে ঢুকে দেখল রাস্তাটা অন্ধকার, স্ট্রিট লাইটগুলো জ্বলছে না। নিতিনের কাছে যাওয়ার জন্য আজ অনেকটা দেরি হয়ে গেল। অন্যদিন বিকালের মধ্যেই সে ফিরে আসে, কিন্তু আজ সন্ধে গড়িয়ে রাত নেমেছে। নিজন থমথমে গলিপথে দ্রুত পা চালান তিতলি, কিন্তু সারা রাস্তাটা তার মনে হলো অন্ধকার একটা ছায়া তাকে অনুসরণ করছে।